হর হর মহাদেব। আদেশ। জয় মা মহাকালী। দেখুন, আমি এর আগে একটা রিলে বলেছিলাম, রিলসে, যে শনি আপনার লগ্ন সাপেক্ষে যে ভাবে থাকবে সেই ভাবটাতে কিন্তু আপনার প্রচণ্ডভাবে কষ্ট দুঃখ বয়ে নিয়ে আসবে। এবারে এমনও অনেক দেখা গেছে যে অনেক মানুষজন আছে যারা জীবনে সারা জীবন ধরে কষ্ট করেছে এবং শুধু কষ্ট করেননি, বিভিন্ন জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট গ্লানি ক্লেশ রোগ ব্যাধি শিকার হয়ে তাদের শেষ জীবনটা জীবন অবসান হয়ে গেছে। তাদের কিন্তু কোনো জ্যোতিষ তান্ত্রিক পণ্ডিত কেউ কিচ্ছু করে দিতে পারেনি। দেখুন, এটা হচ্ছে কপালের লিখন। আপনার পূর্বজন্মের যে কৃতকর্ম আছে, পাপকৃত কর্ম আছে, সেটা জন্মে আপনি খণ্ডাতে এসছেন। সুতরাং আপনার যদি পূর্বজন্মে খুব খারাপ কৃতকর্ম করে থাকেন, তাহলে কিন্তু শনি অবস্থানটাও কিন্তু সেরকমভাবেই থাকবে। কারণ শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট, মানে কর্মের কারক গ্রহ। জীবনে আপনাকে পেতেই হবে। তাহলে কারা এইরকম দুর্ভাগ্য যোগে পড়ে থাকে? যে সকল ব্যক্তিবর্গের দেখবেন শনির 7.5 নিয়েই জন্মেছে। শনির 7.5 আমাকে বোঝাতে হবে না। শনির 7.5 হচ্ছে যে যে রাশি হয়েছে তার চন্দ্রের, তার আগের ঘরে চন্দ্র ছিল, অথবা তার পরের ঘরে চন্দ্র ছিল জন্মকালীন অবস্থায়, বা তার পরের ঘরে চন্দ্র ছিল। এই চন্দ্র যেখানে আছে বসে, মানে যে জায়গাটায় ছিল আপনার জন্মকালীন অবস্থায়, সেটাই আপনার রাশি, এবং রাশির উপর দিয়ে পাস করবে যখন তার আগের ঘর, পরের ঘর, তার পরের ঘর, 3টে জায়গা হচ্ছে শনি 7.5। তাহলে আপনার যে কোনো একটা ঘরে যদি এই শনির আপনার জন্মকালীন অবস্থায় অবস্থিত হয়ে থাকে, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনার তুলা রাশি, তো আপনার জন্ম হয়েছে হয় তুলা রাশিতে চন্দ্র, সে চন্দ্রের সাথে শনি গিয়ে বসে গিয়ে জন্মগ্রহণ করেছেন আপনি, অথবা তার আগের রাশি কন্যা রাশিতে জন্মগ্রহণ করেছেন, অথবা তার পরের রাশি বৃশ্চিক রাশি, সেখানে চন্দ্র, সেখানে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, মানে সেখানে শনি ছিল, মানে যেখানে চন্দ্র সেখানে শনি ছিল। মেন কথা মানে 20 যোগের সৃষ্টি করেই আপনার জন্মগ্রহণ